জীবনে যখনই ভালো কিছু করার উদ্দেশ্যে কোনো কাজ করা শুরু করবেন তখনই দেখবেন আত্মীয় স্বজনের কটু কথার অভাব হবে না। আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই এফোর্ট দিয়ে কাজ করেন না কেন, তারা চেষ্টা করবে আপনাকে কিভাবে দুমড়ে মুচড়ে নিচে নামানো। তাই চেষ্টা করবেন ওইসব আত্মীয় স্বজন থেকে যতটা দূরে থাকা যায়। আর ওইসব আত্মীয় স্বজন আপনার ক্ষতিই করবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। আর প্রথমেই দেখেন আমি আমার নিজের গাছের থেকে লেবু পেড়ে নিলাম। আর এই গাছটা আমি মাত্র 80 টাকা দিয়ে কিনছিলাম। মাশাল্লাহ অনেক সুন্দর লেবু দেয়, অনেক সুন্দর। লেবুর গ্রানটা এত ভালো লাগে। আর এই যে দেখেন আমার বিঙ্গরাজ ফুল। আর কথা বলতে বলতে দেখেন বৃষ্টি চলে আসছে। এটার জন্য মানে বৃষ্টি ধরছে, চলে আসে নাই। এটার জন্য আমি হচ্ছে যে আমার কাপড় চোপড়গুলো নিয়ে যাইতেছিলাম। আর হচ্ছে যে সবগুলো গুছায় রাখবো। আর ফাঁকে ফাঁকে আপনাদেরকে ছোট ছোট ক্লিপ দেখাবো। তো বৃষ্টির এখন যে পরিস্থিতি, এই ধরে এই চলে যায়, এই ধরে এই চলে যায়। আর কথা বলতে বলতে দেখেন রান্নার সময় হয়ে গেছে। তো আজকে বাজার থেকে আনছে হচ্ছে আমার শ্বশুরে চাপিলা মাছ, আর হচ্ছে করলা, আর হচ্ছে বড় পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটাকে আসলে জাতীয় মাছ করা উচিত, কারণ কার কেমন লাগে বলতে পারি না, কিন্তু আমার পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে। একটা সময় পাঙ্গাস মাছ কেউ মানে খেলে কেউ বলতে চাইতো না যে পাঙ্গাস মাছ খাইছে, বাট এখন সবাই ওপেনলি বলে, কারণ এখন এটা খুবই কমন হয়ে গেছে। তো দেখেন কি সুন্দর করে আমি চাপিলা মাছগুলো কেটে ফেলতেছি। আর চাপিলা মাছ কাটার পাশাপাশি আমি ভাত বসাই দিছিলাম। আর ভাতটা এই যে কাছাকাছি হয়েও গেছে, বলক চলে আসলে হচ্ছে যে আমি ঠিকা দিয়ে দিব। আর কে কে আমাদের মতো মোটা চালের ভাত খান? আমার তো মোটা চালের ভাত অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে যে আমি কড়াই বসাই দিলাম। আর কড়াইতে হচ্ছে যে আমি করলাটা রান্না করব। দিয়ে দিলাম হচ্ছে আগে দেখতাম সবাই বলতো ঘু খায় সব মাছে, কিন্তু নাম পড়ে ঘাওড়া মাছে, মানে পাঙ্গাস মাছের। তো পাঙ্গাস মাছ হচ্ছে যে অনেকে পছন্দ করতো না চাষের মাছ বলে, বা হচ্ছে যে এগুলা চাষ করে কি না কি খাবার খায় এটার জন্য। বাট বিশ্বাস করবেন ভাই, আমি ছোটোবেলা থেকে পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি। আর একসাথে যদি গরুর মাংস আর পাঙ্গাস মাছ রান্না করা হয়, আমি পাঙ্গাস মাছটা আগে খাবো, তারপর গরুর মাংস টেস্ট করব। পাঙ্গাস মাছটা আমার এত পছন্দ। আমার শাশুড়ি মা হচ্ছে হসপিটালে ভর্তি, তার হচ্ছে যে করলা দিয়ে ছোট চাপিলা মাছ খেতে ইচ্ছা করছে, তাই হচ্ছে যে আমি করলা দিয়ে চাপিলা মাছ রান্না করতেছি। তো এখানে দিয়ে দিলাম একবারে সীমিত মশলা, যেহেতু উনি একটু অসুস্থ, উনি বেশি মশলা খেতে পারবে না। তার জন্য হালকা মশলায় রান্না করে দিতে বলছে। আমি অল্প একটু হলুদ মরিচ আর হচ্ছে লবণ, ঝালের পরিমাণ একবারেই কম দিচ্ছি, যেহেতু তার পেট ব্যথা না করে। আর এই যে দেখেন করলাগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা সাইজ করে। আর এই যে কষানো হয়ে গেছে, দেখেন কষানোর পরে হচ্ছে যে আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যত পরিমাণ বেশি দিব, তত পরিমাণ করলার টেস্টটা আরও মজা আসবে। আর দেখেন গাইজ, আমি কিন্তু রাঁধুনি হয়ে গেছি। এখন আমি গরম গরম কড়াই থেকে হচ্ছে যে পেঁয়াজ উঠায় আবার ভেঙে দিতে পারি। এটা একটা বড় গুণাগুণ। আপনারা কি বলবেন না বলবেন সেটা তো আমি জানি না, বাট আমার তো মোটামুটি ভালো অভিজ্ঞতা। একটা সময় যখন অবিবাহিত ছিলাম, বাবার বাসায় ছিলাম, তখন পানিটা ঢেলে খেতে হতো না, বা খেতামও না। মা চিন্তা করতো যে শ্বশুরবাড়িতে গিয়ে তো কাজ করবে, কেউ যদি বলতো, তখন মার মুখে অনেক শুনেছি যে শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করবে, আমার কাছে আমি কখন আমার মেয়েকে কাজ করতে দিব না। এখন সেম জিনিসটা আমার ক্ষেত্রেও। আমি যতই কাজ করি না কেন, আমার মেয়েকে দিয়ে আমি কখনো কাজ করাবো না, কারণ আমারও সেম থিং, যে মেয়েরা শ্বশুরবাড়িতে গেলে অনেক কষ্ট করে। তো সেটার জন্য যে ও হচ্ছে যে এখানে যদি সুখ করতে না পারে, শ্বশুরবাড়ি গিয়ে তো বলতে পারবে না যে আমি কখনো সুখ পাইনি। বাবার বাড়িতেও কাজ করছি, শ্বশুরবাড়িতেও কাজ করতে হইতেছে। তাই আমি ওকে প্রপার সুখটা দিতে চাই। আর এই যে কথা বলতে বলতে দেখেন আমি ঝোলও দিয়ে দিছি। আর এটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার শাশুড়ি ঝোল খাইতে চাইছে, মানে আমার শাশুড়ি আমার ঝোল দিয়ে মাছটা খাইতে চাইছে। আর মাছগুলো দেখেন কি ফ্রেশ ছিল। চাপিলা মাছটা নর্মালি অনেক নরম হয়, আর হচ্ছে যে কাটার সময় পেটিটা নষ্ট হয়ে যায়। তারপরও হচ্ছে যে আপনার এই মাছটার টেস্টটা অন্যরকম থাকে। তো বড় বড় সাইজ দেখে আমি একটু বেছে বেছে দিতেছিলাম। আর কথা বলতে বলতে যেটা বলতেছিলাম, যে মেয়েদের জীবনটা আসলে একটু অদ্ভুত। যে মেয়েগুলা বাবার বাসায় হচ্ছে যে পানি ঢেলে খেত না, সেই মেয়েগুলা শ্বশুর বাসায় গিয়ে কত না কাজ করে। তো সবচেয়ে কষ্ট তো তখনই লাগে যখন এই কাজ, এত কাজ করার পরও হচ্ছে যে শ্বশুরবাড়ির মানুষ হচ্ছে যে দাম দেয় না, মনে করে কি এমন কাজ। যাক, ভাগ্যক্রমে আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো। আমার এরকম কোনো প্যারা খাইতে হয় না। আমি নিজের ইচ্ছাতেই যথেষ্ট পরিমাণ কাজ করার চেষ্টা করি, যতটা আমার
মানে শরীরে সহে বা হচ্ছে যে একটা সংসারের যতটুকু কাজ থাকে। তো এই যে দেখেন বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আনছে আমার শ্বশুর, আর আমার পাঙ্গাস মাছ তো এত ভালো লাগে, মাছটা দেখে আমি এত খুশি হয়েছি। যেহেতু আমাদের বাসায় এখন কোনো লোকই নাই, আমার ননদও বাসায় নেই, আমার শাশুড়ি বাসায় নেই, তারপর শুধু আছে আমি, আমার হাজবেন্ড আর আমার শ্বশুর। আমার শ্বশুর হচ্ছে নর্মালি পাঙ্গাস মাছ খায় না, তাই আমাদের তিনজনের জন্যই হচ্ছে রান্না